তিনি এই গানটার একটা ছন্দের মধ্যে লিখছে ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল সাধক হালিম বলে চঞ্চল হইল আখেরে। এই জায়গায় অনেক একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে ভণ্ড বেদিনের দল কাদের বলা হয়েছে। এই জায়গায় তো আমার কোনো দোষ নাই, আমি তার গানটা রচনা করি নাই। যে লিখছে যদি কারো দ্বিধাদ্বন্দ্ব থাকে সেই একমাত্র বলতে পারবে। কিন্তু তারপরে
আমাদের এই বাহ্যিক জগতে, আমাদের সমাজে, আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা নবীকে নিয়ে অনেক কটূক্তি করে, যারা বলে বেড়ায় নবী আমার মাটির মানুষ, আমরা দুনিয়াতে যেভাবে আসছি আমার নবী এভাবে আসছে, আমরা রাস্তা দিয়ে হাঁটতে যেভাবে ছায়া করে আমার নবীও ঠিক ওইরকমই ছায়া করতো। নবীকে সম্মান করো, কার মতো করবে, কার সমতুল্য করবে, তুমি তোমার নিজের বড় ভাইকে যেরকম সম্মান করো ঠিক ওই রকমই নবীকেও সম্মান। সবাই একবার তুলে জুড়ে বলি নাউজুবিল্লাহ। তার কারণ আমার নবীর তুলনা কারো সাথে হয় না। আমার নবী মাটির তৈরি নয়, আমার নবী হচ্ছে নূরা লাগুন, নূরের তৈরি। আমরা যেভাবে মা জনির গর্ভে গেছি বা দুনিয়াতে আসছি, আমার নবী এভাবে যাইও নাই আর এভাবে দুনিয়াতে আসেও নাই। এই সমস্ত কথা আমার দয়াল নবীর বিরুদ্ধে, নবীর দিনের বিরুদ্ধে, নবীর নামে কটূক্তি যারা করে তাদেরকে বলা হয়েছে ভণ্ড বেদিনের দল, হয়ে যাবে রসাতল, হালিম বলে চঞ্চল হয়েও আছে। আমি আমার পালার থেকে একটি গান করলাম, এইবার সংক্ষিপ্ত আকারে ছোট করে দিচ্ছি কথাটা, আলোচনা বেশি করব। এই বেলায়েত প্রাপ্ত হয়েছে মাওলা আলী, মাওলা আলীর কাছ থেকে বেলায়েতের ভাবটা আসছে। মাওলা আলী হচ্ছে বেলায়েতের সর্দার, আমার দাদু জসিম সরকার সেই বেলায়েতের পক্ষ থেকে বেলায়েতের কিছু মূল্যবান মূল্যবান কথা আলোচনা আজকে আমাদের মধ্যে বলি। তো আমরা সবাই জানি মাওলা আলী জন্ম নিয়েছে কোথায়? পবিত্র কাবা ঘরে। আমি ওই দিকে আলোচনা করব না, আমি আলোচনা করব আমার নবীর কাছ থেকে মাওলা আলী বেলায়েত প্রাপ্ত, আবার আল্লাহর কাছ থেকেও মাওলা আলী বেলায়েত প্রাপ্ত। নবীর কাছ থেকেও পাইছে, আল্লাহর কাছ থেকেও বেলায়েত প্রাপ্ত। আমার এই জায়গায় একটু বোঝার বিষয়, একটু জানার বিষয়। দাদু আল্লাহর কাছ থেকে যে বেলায়েত পাইছে, আপনারা কি এই বেলায়েতে দাওয়াত দিতেছেন? না নবীর কাছ থেকে বেলায়েত পাইছে এই বেলায়েতে দাওয়াত দিতেছেন? যদি আল্লাহর কাছ থেকে বেলায়েত প্রাপ্ত হয়ে ওই বেলায়েতে দাওয়াত দেন তাহলে আমার নবীর বেলায়েত কোথায়? আর যদি নবীর বেলায়েতের দাওয়াতটা আপনারা দিয়ে থাকেন তাহলে আল্লাহর কাছ থেকে বেলায়েত পাইছে এই আল্লাহর বেলায়েতটা, আল্লাহর বেলায়েতের নাম কি? আর নবীর কাছ থেকে বেলায়েত পাইছে এই বেলায়েতের নামটা কি? এই দুইটা বেলায়েতের হাকিকতটা কোন বেলায়েত তাদের জন্য প্রযোজ্য? 1 নাম্বার আর 2 নাম্বার মূল বেলায়েতের বস্তুটা এই যে শুধু আমরা মানুষের মুখে শুনি বেলায়েত বেলায়েত বেলায়েত, শুধু শুনে গেলাম কিন্তু বুঝলাম না। তাই আপনি একটু সুন্দরভাবে বোঝাবেন মূল বেলায়েতের বস্তুটা। দুটি কথা সংক্ষিপ্ত আকার আমার একটা আলোচনা বলবো, একটু জানার বিষয়। একেবারে ছোট করে পালার থেকে গান করলাম, দুটি কথা আমার দাদুর কাছে আলোচনা রইল। এবার দাদুর আলোচনা শুনে পরবর্তী স্টেজে ওনার পিছনে পিছনে যাওয়ার জন্য সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী দিনের আখিরা, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী দিনের আখিরা, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী দিনের আখিরা। নবী বিনে নবী বিনে নবী বিনে বান্ধব নাই জগতে জুড়িয়া, মানুষ নবী বিনে নাই দরদি জগতে জুড়িয়া। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ
অন্ধকার দূর করলেন নবী দিয়ার সাথে সে জন্ম নিলে নবী আপনি অন্ধকার দূর করলেন নবী দিয়ার সাথে আপনি যে রূপের খনি সৃষ্টি ব্যাপিয়া আপনি যে রূপের খনি সৃষ্টি ব্যাপিয়া নবী বিনে নবী বিনে নবী বিনে বান্ধব তোরাই জগৎ জুড়িয়া নবী বিনে নাই দরদি জগৎ জুড়িয়া তিনি দরদি নবী আমার তারের কান্দারি নিদান কালে উদ্ধার মিলে যার নাম ধরে তিনি দরদি নবী আমার তারের কান্দারি নিদান কালে উদ্ধার মিলে যার নাম ধরি ডাক করে নাম প্রেম ভরি হৃদয় খুলিয়া ডাক করে নাম প্রেম ভরি হৃদয় খুলিয়া নবী বিনে নবী বিনে নবী বিনে বান্ধব তোরাই জগৎ জুড়িয়া দেখো নবী বিনে নাই দরদি জগৎ জুড়িয়া আয় দুষ্ট বলে আল্লাহ তাআলা রাখলেন নবীকে নবীর প্রেমে মাতোয়ারা আমার আল্লাহ দুষ্ট বলে আল্লাহ তাআলা রাখলেন নবীকে নবীর প্রেমে মাতোয়ারা আমার আল্লাহ মাস্টার কবির চাইবি কাছে নবীর দয়া মাস্টার কবির চাইবি কাকে নবীর দয়া নবী বিনে নবী বিনে নবী বিনে বান্ধব তোরাই জগৎ জুড়িয়া দেখো নবী বিনে নাই দরদি জগৎ জুড়িয়া সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া নবী বিনে বান্ধব তোরাই জগৎ জুড়িয়া দেখো নবী বিনে বান্ধব বেলায়েত প্রাপ্ত হইল, নবীর কাছ থেকে বেলায়েত প্রাপ্ত হইল। এখন আপনারা কোন বেলায়েত প্রচার করেন? একটি কথা। দ্বিতীয় নাম্বার কথা হইল বেলায়েত এই বিষয়টা কি, এই বস্তুটা কি? চমৎকার বিষয় বাবা। বেলায়েত এটা কোনো বস্তুবাচক বিষয় না, এটা হলো গুণবাচক বিষয়। বেলায়েত হইল একটা পাওয়ার, একটা শক্তি।
এই শক্তিটা খোদা প্রদত্ত। স্রষ্টা কোরআনে উল্লেখ করে এলমে লাদুন, যাহা আমি আল্লাহ সরাসরি কোন ব্যক্তিকে দান করি। এই এলমে লাদুন শক্তি যে প্রাপ্ত হয় তার মধ্যে কিছু প্রক্রিয়া পরিবর্তন হয়। যেমন পৃথিবীতে আমরা অসংখ্য লোক নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালমা বিভিন্ন কিছু ইবাদতের মধ্যে মশগুল থাকি, কিন্তু বিশেষ কিছু ব্যক্তি বিশেষ কিছু পাওয়ারের অধিকারী হয়। যেমন আমার বাবা শাহজালাল যখন এই বঙ্গদেশে আসে তখন একটা জায় নামাজ পানির উপরে দিয়ে সেই জায় নামাজের মধ্যে করে সুরমা নদী পানি দিয়ে উনি এসেছিলেন শ্রীহট্ট জেলায়। বাবা এই জায় নামাজ পানির উপরে বিছিয়ে তার উপরে উঠে নদী পার হওয়া, এটা হইল বেলায়েতের শক্তি। এটা বেলায়েতের শক্তি। খাজা বাবা যখন ভক্ত রানা সাগরের পানি অজু করার জন্য গেল, ব্রাহ্মণরা তাদের তাড়িয়ে দিল। খাজা বাবাকে এক কাজ করো, কয় কি কাছে কইয়া দিলে এক ঘটি পানি নিয়ে আসলো। খাজা বাবা একটা ঘটি দিয়ে দিল, ওদের কাছে গিয়ে বললো, ভাই আমরা এক ঘটি পানি চাই। কয় এক ঘটি পানি নিয়ে যাও। এক ঘটি পানি নিয়ে আসার সঙ্গে সঙ্গে সমস্ত আনা সাগরটা শুকিয়ে চর পড়ে গেল। ব্রাহ্মণরা পাগল হয়ে গেল, আমাদের পূজা পার্বণ হবে কি করে। পরে খাজা বাবার কাছে আইসা ক্ষমা চাওয়ার পরে খাজা বাবা বললো, ঘটির পানিটা আনা সাগরের মধ্যে আবার ঢেলে দাও। আবার ঢেলে দেওয়া মাত্র আনা সাগরটা পরিপূর্ণ হয়ে গেল। সমস্ত আনা সাগরের পানিটাকে খাজা বাবা একটা ঘটির মধ্যে ভরে রাখলেন। এটা হইল বেলায়েতি পাওয়ার। এই পাওয়ার খোদা প্রদত্ত পাওয়ার। আমার নবীও শিক্ষা দিয়েছে, নবীর থেকে নবুয়াত এসেছে, বেলায়েত এসেছে। দুটি ধারাই আমার নবীর থেকেই এসেছে। কেন? আল্লাহ কোরআনে প্রমাণ করেছেন, ইহামি পরিপূর্ণ করিয়াছি দুই প্রকার এলেম দ্বারা, একটা জাহের এলেম আর একটা হইল বাতিল এলেম। জাহের এলেম শিক্ষা স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করা যায়। আর এগুলি করলে মোটামুটি হারে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মন্ত্রী, মিনিস্টার, ওসি, ডিসি, এসপি বিভিন্ন পদে সে পদবি লাভ করতে পারে। এটা হলো জাহেরা এলেম। কিন্তু বাবা এমন কোন এলেম কি পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করা যায় যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করলে আমার বড় পীরের মতো একজন পীর হওয়া যায়, আমার খাজা বাবার মতো একজন আউলিয়া হওয়া যায়, আমার কালু শাহ ফকিরের মতো একজন মুর্শিদ হওয়া যায়? বাবা এই বিষয়টা কোনো স্কুল কলেজ থেকে অধ্যয়ন করে শিক্ষা লাভ করা যায় না। এই বিষয়টা অধ্যয়ন করতে হলে একজন কামের লোকের সান্নিধ্যে থেকে তার হুকুম আহকাম মেনে কঠোর রিয়াজতের মাধ্যমে সাধনায় উত্তীর্ণ হয়ে যদি তার রহমতের দৃষ্টি প্রাপ্ত হয় তাহলেই কেবল সম্ভব, তাহলেই কেবল সেই পদ লাভ করতে পারে। আর যে আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত হয় ওই মানুষটা হয় সহি শুদ্ধ একটা মানুষ। সহি শুদ্ধ একটা মানুষ নবী বলেছে, মতু কাবলাস্তা মউত, মরার আগে যে মরার ভাব ধরল, মরার স্বভাব ধরল, সে বাঁচল মউতের পরে। আর তাকে তোমরা মৃত বলিও না। আল্লাহ কোরআনেও বলে, আর আউলিয়া লা ইয়ামুতু, নিশ্চয়ই আমার ওলি আল্লাহদের মৃত্যু বলিও না, তারা কাউকে ভয়ও করে না। এই যখন একটা ওলি আউলিয়া হতে গেলে দাদা তোমার একজন অলির সান্নিধ্যে যেতে হবে। আর সেই পাওয়ার বা ক্ষমতা যদি তুমি পেতে চাও তাহলে একজন অলির পাইরবি করে তোমাকে করতে হবে। সেইটা শুধু নবুয়াতের ইবাদত দিয়া সম্ভব হবে না। নবুয়াতের ইবাদত করবে তুমি, এইটা করায় নিষেধ নাই, কারণ এটা আল্লাহর হুকুম আছে, নবীর হুকুম আছে। তুমি নবুয়াতের ইবাদত করবে, নবুয়াতের ইবাদত করলে তোমার গুনাহমুক্তি হবে।
তোমার মূর্তির ফয়সালা হবে, কিন্তু নবুয়াতের ইবাদতে কখনো আল্লাহ লাভ হবে না। আল্লাহ লাভ করতে চাইলে, আল্লাহর খাস রহমত লাভ করতে চাইলে তোমাকে বেলায়েতি সাধনায় যেতেই হবে। আর সেখান থেকে দাঁড়িয়ে পদকর্তা সাইজি লালনের একটি কালাম আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো। হতো তারা খেতে হতো রয়ে সখিনা সিনা গেলাম সিনাই সিনা বাবা সখিনার ভেদ রয়ে সখিনা তোর কি আর কুস্বভাবী বাজান তারে ভেদ বলে নাই নদী তোর কি আর কুস্বভাবী বাবা তারে ভেদ বলে নাই নদী তাফসীর হোসে যার নাম তাই ঘুরে মাস নবী কালাম তাফসীর হোসে যার নাম হবে তাই ঘুরে মাস নবী কালাম মুর্শিদের
প্রাণে খাইলে না রে তার ভেদ বুঝে আমার কাছে প্রশ্ন করে আমি ভুলি নাই কোন বেলায় প্রচার করেন আমি জানতে চাই আমার নবীর থেকেও বেলায়েত দেওয়া হয়েছে আল্লাহ থেকেও বেলায়েত দেওয়া হয়েছে এই দুইটার একটা কারণ একটা হলো স্রষ্টা প্রদত্ত ক্ষমতা পাইতে গেলে সম্মুখ গুরু ছাড়া সম্ভব নয় তাই আমার দয়াল নবীও তাকে বেলায়েত দান করেছে আর দয়াল নবীকে উসিলা করে আমার মাওলা তাকে বেলায়েতি দান করেছে বেলায়েতের মধ্যে কিছু প্রকার ভেদ আছে বেলায়েত বিল মালামাত বেলায়েত বিল আরসালাত তোমারে দেই কইয়া এই বেলায়েতের লেনা দেনা হয় সিনার থেকে সিনায় যায় চলিয়া এর সিনা যদিও না গুরু মুর্শিদ যদি কারো দিকে রহমতের নজরে তাকায় তাহলেও সে বেলায়েত প্রাপ্ত হতে পারে গুরু মুর্শিদের দেওয়া কোনো বস্তু যদি সে খায় তার থেকেও সে বেলায়েত লাভ করতে পারে বেলায়েতের কিছু প্রকার ভেদ আছে এগুলা শ্রেণীবিন্যাস আলোচনা যদি সামনে আসে করার চেষ্টা করব তবে বিষয়টা হইল আল্লাহ প্রদত্ত বেলায়েত কেমনে আসলো যেদিন আমার দয়াল নবী হিজরত করবেন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন ওই দিন বাবা কোন সাহাবাই আমার নবীর কাছে ছিল না ঘরের মধ্যে একমাত্র মাওলা আলী আর আমার দয়াল নবী কাফেররা ঘরটাকে এমন ভাবে ঘিরে রেখেছে একজনের হাত একজনের হাতের লগে ধরা আজকে মোহাম্মদকে হত্যা না করে আমরা কেউ বাড়ি ফিরে যাব না আমার নবী কয় আলী রে বাবা তুমি এখান থেকে চলে যাও আমার আলী কয় হুজুর আমি আলী আমার জীবনটাই তো আপনার জন্য কোরবান করা আমি এইখান থেকে প্রাণের ভয়ে চলে যাব এ কখনোই হতে পারে না কাফেররা আক্রমণ করবে আমার মনে মনে ভাবে আলী ঘরের মধ্যে যদি আলী ঘরে থাকে তাহলে তোর সঙ্গে পেরে উঠবো না ওরা চিন্তা করতেছে হঠাৎ করে আমার নবী বলল আলী রে বাবা তোকে একটা কথা বলি কাফেররা আমাদের ঘরটা ঘেরাও করে রেখেছে আমার আলী ভাই হুজুর আপনার এই কইয়া আমি আলী এই ঘরের মধ্যে থাকবো দয়াল আপনি জান্নাতে চলিয়া ওরা মারে আমাকে মারবে প্রাণ যায় আমার চাপে হুজুর কোন অসুবিধা নেই আপনার মতো আপনি বের হয়ে চলে যান আরে আমার নবী ডাকা আলী আমি যাবো কেমনে রে কাফেররা ঘরটাকে একজনের হাতের সঙ্গে একজনের হাত দিয়া ঘেরাও করে রাখছে তারপরেও তুই এবারে যাইতে কর আমি কয় বন্ধু আমি তো আপনারা চিনি এই জগতের কোন মানুষ যদি আপনাকে না চিনে আমি তো আপনাকে চিনি আপনি কে হুজুর কাপড় দিয়া যাকে দেহ বান্ধা রাখা যায় না এই জগতের মানুষের কি সাধ্য আছে তাকে বেড়া দিয়ে আটকাইয়া রাখে হুজুর আপনি চলে যান আমার নবী সেই দিন মাওলা আলীকে বুকের মধ্যে নিয়ে বলল আল্লাহ তুমি আমার আলীকে কবুল করে নাও যে আমার জন্য জীবনটা দিয়ে দিতে পারে এর
বিনিময়ে সে কিছু চায় না। এই দিন আমার আল্লাহ আলীর উপরে এত খুশি হয়েছিল। আমি যাকে জগতের মধ্যে ভালোবাসি, আমার ভালোবাসার ধন, তাকে যে জীবনের চাইতে ভালোবাসে, আমি আল্লাহ তাকে পুরস্কার ছাড়া কোনোদিন থাকতে পারবো না। এই দিন আমার আল্লাহ স্বয়ং নিজে একটা বেলায়ত তাকে দান করে। এটা হলো পাওয়ার শক্তি, যত পায় তত বাড়ে, যত পায় তত বাড়ে। আমরা দু প্রকারের বেলায়ত থেকেই বেলায়ত প্রচার করি। একটা হলো সম্মুখ গুরুর থেকে পাওয়া, সম্মুখ গুরুর মাধ্যম করে আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহর খাস নিয়ামত রহমত লাভ করা। এইটা হলো বেলায়তের মূল ধারা। এটা হলো একটা শক্তি বা পাওয়ার। প্রথম মঞ্চ আলোচনা এতটুকুই রাখলাম। এর সামনের দিকে আলোচনা আসলে বিস্তারিত করতে চেষ্টা করব। এইবার আমার একটু জানার দরকার, এই যে নবুয়াত নবুয়াত নবুয়াত, এই নবুয়াত তো শুনি 313 জন নবী, 313 জন নবী। আমার একটু জানার দরকার, এই নবুয়াতটা কয় ভাগে বিভক্ত? নবুয়াতটা কয় ভাগে বিভক্ত? বুখারী, তিরমিজি, মিশকাত শরীফের হাদিস আসলো। আমরা জানি পৃথিবীতে দয়াল নবী নবুয়াত প্রাপ্ত হয়েছে 40 বছর বয়সে। হেরা পর্বতের গুহায় জিবরাইল আইসা সূরা আলাকের আয়াত আমার দয়াল নবীকে দিয়ে পাঠ করালেন। ওহী নাযিল হলো সূরা আলাক দিয়া। আমরা জানি নবী নবুয়াত প্রাপ্ত হইলেন, কিন্তু হাদিসের বর্ণনা অনুযায়ী আমার দয়াল নবী বলেন, আমি মাটি দিয়া আদমকে, মাটি এবং কাদা, আদমকে, আদমের দেহকে তৈরি করার জন্য যখন মাটি আর কাদা মিশ্রিতই করা হয় নাই, তারও 5,08,000 বছর আগে আমি নবী ছিলাম। 5,08,000 বছর আগে আমি নবী ছিলাম। তাহলে আমার একটু জানার দরকার, নবী যদি আদম সৃষ্টির আগেই নবী হয়ে থাকে, তাহলে 40 বছরে হেরা পর্বতের গুহায় আবার তাকে নবুয়াতি দান করলো। এইটা কোন নবুয়াতি? এইটা কি বিষয়টা? নবুয়াতের ভাগ ব্যবধান কি? এই নবুয়াতের মধ্যে ছোট বড় আছে কিনা, বড় নবুয়াত ছোট নবুয়াত এইরকম কোন বিষয় আছে কিনা, আমি এই দুটি কথাই প্রথম প্রশ্ন রাখলাম। আশা করি সুন্দরভাবে জবাব হবে। এই দুনিয়া সিলাই সিলাই, এই দুনিয়া সিলাই সিলাই, এই দুনিয়ায় সিলাই সিলাই, যে ভেতরি দিয়েছে মুর্শিদে আল্লাহরে তার, ভেতরি গলালে খাইলা রে তার, ভেতরি আমার কালু শান খাইলে না রে তার, ভেতরি আমি মানুষের রহস্য, আর মানুষ হইল আমার রহস্য। সেই মানুষ তত্ত্বকেই প্রাধান্য দিয়ে আমার আলোচনা। হ্যাঁ, মানিক চিনে তুই একজন, মানিক চিনে তুই একজনে, মানিক চিনে তুই একজনে, পীর মহাজনে মানুষে মানুষকে রাখে, বুঝে না বড়দায়, মানুষে মানুষকে রাখে। ওরে মানিক চিনে তুই একজনে, মানিক চিনে তুই একজনে, পীর মহাজনে মানুষে মানুষকে রাখে, বুঝে না বিষম বাড়ায়, মানুষে মানুষকে রাখে। আসে মানুষ প্রতি ঘটে, হাজার দূরে নয় তিনি ঘটে, আছে মানুষ প্রতি ঘটে
তাই মানুষে মানুষ বিরাজে ওরে মানিক চিনে তুই একজনে মানিক চিনে তুই একজনে তোর মহাজনেকে তাই মানুষে মানুষ বিরাধে খুঁজে না বিষম তাই মানুষে মানুষ বিরাধে সময়ে ফুল ফুটে সত্য পারলে সাধন করো জেনে তত্ত্ব সময়ে ফুল ফুটে বাজান সাধন করো জেনে তত্ত্ব গোড়াতে জল ঢাললে নিত্য রানে গোরাতে জল ঢাললে নিত গোড়াতে জল ঢাললে নিত্য ফুল ফুটে কাছে মানুষের মানুষ বিরাজে খুঁজে নাও বড়তায় মানুষের মানুষ বিরাজে ওরে মানিক চেনে তুই একজনে মানিক চেনে তুই একজনে তোর মহাজনেকে তাই মানুষে মানুষ বিরাধে খুঁজে না বিষম তাই মানুষে মানুষ বিরাধে মানুষ মানুষ সবাই বলে বাবা কৌশলে না মানুষ মিলে মানুষ মানুষ ভাবে বলে ওরে কৌশলে না মানুষ মিলে আপন মন্তারে না দিলে আপন মন করে না দিলে আপন মন্তারে না দিলে কোন মানুষটা পাওয়া যায় মানুষের মানুষ বিরাজে খুঁজে নাও বড়তায় মানুষের মানুষ বিরাজে ওরে মানিক চেনে তুই একজনে মানিক চেনে তুই একজনে তোর মহাজনেকে তাই মানুষে মানুষ বিরাধে খুঁজে না বিষম তাই মানুষে মানুষ বিরাধে যাইতে দয়ালের দেশে কারো মনে লাইগু ঘুরা দেশে যাইতে লালের দেশে মনে লাইগু ঘুরা দেশে বিপদাসের কর্ম দোষে দাসের কর্মদোষে বিপদাসের কর্ম দোষে টানা উল্লাই পথুলায় মানুষের মানুষ বিরাজে খুঁজে নাও বড়তায় মানুষের মানুষ বিরাজে মানুষ চিনে তুই একজন মানিক চেনে তুই একজনে মানুষ চিনে তুই একজনে এই মহাজনের চিন্তায় মানুষের মানুষ বিরাজে খুঁজে নাও বড়তায় মানুষের মানুষ বিরাজে খুঁজে নেওয়া বড়তায় মানুষের মানুষ বিরাজে শীতল হয়েছে হ্যাঁ অন্তরে নেই কোনো ব্যথা সর্বচরণ তলে রেখে মাথা করিব নবদ বেলায়েতের গান বাজনা মাঝে মধ্যে আলোচনা আপনারা বিচারকজন ভাবকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা অত্যন্ত চমৎকার যে আলোচনা যে বিষয় যে কথা আমার ছিল সেই কথাগুলা আলোচনা করে মীমাংসা করে আমার কাছে কয়েকটি কথা রেখেছে চেষ্টা করব যে আলোচনা যে কথা রেখেছে যতটুকু সম্ভব আলোচনা করার জন্য। তার আগে একটি গান আগে করি, তারপর আলোচনার দিকে যাব। ধন্যবাদ।
আলোচনা আসছে এটা নবুয়তটা কয় প্রকার? দুটি আলোচনা, সে জায়গা থেকে একটু গান আগে করব, তারপর আলোচনা দিতে যাব। সপ্ততলার উপরে ছিল নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরে ছিল সপ্ততলার উপরে ছিল নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরে ছিল নবী পাইল সাক্ষাৎ, সপ্ততলার উপরে ছিল নবুয়ত।
নবী পাইল সত্য। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত। এই গানটার মধ্যে একটি ছন্দ আছে, সব ফরিয়াদ কবুল করে খোদা তাহার পাত্তর মারে দিয়েছিল বান্দারে হায়াত। 40 বছরে হেরা গানে সেই নবুয়ত সাধন করে খুশি করে দিল নবুয়ত, নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত। আমার দাদুর কথা, নবুয়তটা কয় প্রকার? নবুয়তটা কয় প্রকার? আদম সৃষ্টি করার আগেও ছিল নবুয়ত। আবার হেরা পর্বতের গুহায় 40 বছর সাধনা করে আবার পাইল নবুয়ত। ইহার বিষয়টা কি? আদম সৃষ্টি করার আগেও নবুয়ত ছিল, 40 বছর হেরা গানে সাধন করে নবুয়ত পাইল। এই নবুয়তের মধ্যে কারণ আছে। তার কারণ যেমন আমরা সকলেই জানি আমার নবী জন্ম নিয়েছে 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল আমার দয়াল নবী জন্ম নিয়েছে তা কিন্তু না। তার কারণ আমার নবী জন্ম নিয়েছে 9 রবিউল আউয়াল। 2.5 দিন মতান্তরে 3 দিন ছিল আমার মাওলার কাছে, যার জন্য 12 রবিউল আউয়াল আমার দয়াল নবীর জন্ম তারিখ প্রকাশ করা হয়েছে। এটা দুনিয়াকে বোঝানোর জন্য। তো নবুয়তটা সৃষ্টির আগেও ছিল, আদম সৃষ্টির আগেও ছিল। দুনিয়াকে জাগতিক জগৎ থেকে বোঝানোর জন্য ওই হেরা পর্বতের গুহায় যে নবুয়ত সাধন করে পেয়েছিল, এটা এই দুনিয়াকে বোঝানোর জন্য, এটা জাগতিক জগৎকে বোঝানোর জন্য এটা আমার মাওলা কুদরতিতে করেছে। আর নবুয়তটা 2 প্রকার, একটা ওহী, একটা মহরে। তার কারণ নবীর কাছে ওহী একমাত্র আসে, আর মহরে নবুয়তটা এটা একমাত্র আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়াল নবী। আমার নবী ব্যতীত আরো অনেক নবী এই পৃথিবীতে আগমন করছে, কিন্তু কারো কাছে মহরে নবুয়ত ছিল না। একমাত্র আমার নবীর কাছেই, দিনের নবী, আখেরি জামানার নবী, ওনার কাছে মহরে নবুয়তটা ছিল। যার জন্য নবুয়তটা 2 প্রকার, একটা ওহী, একটা হচ্ছে মহরে নবুয়ত। যেই মহরে নবুয়ত দেখে, ছলনা করেও দেখে, মিথ্যা কথা বলেও জান্নাতবাসী হয়েছে। মিথ্যা কথা বলা মহাপাপ, ছলনা করা পাপ, কিন্তু আমার নবীর সাথে ছলনা করে মিথ্যা কথা বলেও তারপরেও সে জান্নাতবাসী হয়েছিল। কেননা সে ছলনা করেছিল সত্ত্বেও সে আমার নবীকে ভালোবাসে, আমার নবীর প্রেমে সে মাতোয়ারা ছিল। ছলনা করে মহরে নবুয়ত দেখে আকাশ জান্নাতবাসী হয়ে। 2টি কথা সংক্ষিপ্ত আকারে যতটুকু আলোচনা করা সম্ভব আমি করলাম। এবার আমার দাদুর কাছে 2টি কথা আমার থাকবে। আমার কথা ছিল আল্লাহ প্রাপ্ত বেলায়েত আর আমার নবী প্রাপ্ত বেলায়েত। সে জায়গা থেকে আলোচনা করছে বেলায়েতের বস্তুটা কি, সেটাও আমরা জেনেছি। বেলায়েতি পাওয়ার, বেলায়েতি পাওয়ার, তাহলে এই জায়গার মধ্যে আরো অনেক হাকিকতের কিছু বস্তু আছে। এইবার আমার দাদুর কাছে আলোচনা থাকবে মাওলা আলী বেলায়েতের সর্দার। মাওলা আলী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। মাওলা আলীকে একজন ব্যক্তি সামনে দাঁড়াইয়া বলেছিল, আলী তুমি সমাজের বুকে সবার কাছে বেলায়েতের দাওয়াত পৌঁছাইতেছো, তুমি কি তোমার বেলায়েত দেখাইতে পারো কিনা? যদি তোমার বেলায়েত দেখাইতে পারো আমি এখনই তোমার কাছে বেলায়েত দীক্ষা নেব। আর যদি বেলায়েতটা না দেখাইতে পারো তাহলে আজ হইতে আর বেলায়েতের দাওয়াতটা তুমি কাউকে দিবা। মাওলা আলী মুস্কি হেসে দিল। মুস্কি হেসে দিয়ে মাওলা আলীর কাছে ছিল একটা জুলফিকার। ওই জুলফিকার অর্থাৎ তলোয়ার। ওই তলোয়ারটা যখন বাক্সের থেকে খুলে ওই ব্যক্তির সামনে এরকম করে দাঁড় করাইলেন, মাওলা আলী বলল, তুমি এই তলোয়ারের দিকে তাকাও। তখন ওই ব্যক্তি
তোলার দিকে তাকাইয়া দুটি চোখের পানি ছেড়ে দিয়ে মাওলা আলীকে বলেছিল, আলী আমি আমার জীবনে যত কিছু দেখছি ইহার চাইতে সুন্দরময় কোনো জিনিস আমি আমার জীবনে দেখি। তুমি এখনই আমাকে বেলায় দীক্ষা দাও, আমাকে মুড়ি দাও। আমার দাদুর কাছে আমার একটি আলোচনা, ওই তলোয়ারের মধ্যে এমন কি বস্তু দেখলো যার জন্য ওই ব্যক্তি তৎক্ষণাৎ মাওলা আলীর কাছে মুড়ি গ্রহণ করলো। ওই ব্যক্তি কে ছিল এবং কি বস্তুটাই দেখে। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, বেলায়েতের পীর মুর্শিদ যিনারা, ওনারা যেই পর্যন্ত ছয়টা কাপ শক্তি তার হাকিকত অর্জন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত বেলায়েত প্রাপ্ত হওয়া যাবে না। যে হাকিকত অর্জন করেছিল মাওলা। আর এই জায়গা থেকে আমার দাদুর কাছে একটু আলোচনা, এই ছয়টা কাপ শক্তির হাকিকতটা ইহা কোন সময় কিভাবে কোন কৌশলে কোন কায়দায় কোন ভজনে কোন কর্মের বিনিময়ে অর্জন করে একজন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হইতে পারে। এই দুটি কথা ওনার কাছে আলোচনা হয়েছে। ধন্যবাদ সবাইকে। Oh